বাবা, তুমি কি আমাদের ডেকেছো? হ্যাঁ চন্দ্র, আমি তোমাদের ডেকেছি। একটা বিশেষ দরকার ছিল। হ্যাঁ বাবা, বলো কি বলবে। তোমরা দুজনেই জানো আমার ব্যবসাটা কতটা বড়, আর আমার ধন সম্পত্তির পরিমাণ কত। কিছুদিন ধরে আমি খবর পাচ্ছি আমার ধন সম্পত্তি আর ব্যবসা নিয়ে তোমাদের মধ্যে প্রায় ঝগড়াঝাঁটি হচ্ছে। না না না, আমি কিছু করিনি। আর চন্দ্রই তো, চন্দ্র আমার সাথে এই নিয়ে প্রায় ঝগড়া করে। বলে সব সম্পত্তি নাকি তুমি ওকেই দিয়ে যাবে। দাদা, তুমি বাবার সামনে এরম ভাবে মিথ্যে কথা বলো না। আমি তো তোমায় কোনোদিনও এই ব্যাপারে কোনো কথাই বলিনি। তুমি তো প্রায় আমার সাথে এসে ঝগড়া করো, বলো বাবা সব সম্পত্তি তোমাকেই দেবে, তুমি এই সম্পত্তি একমাত্র দেখাশোনা করতে পারবে। আমি নাকি কিছুই করতে পারবো না, ব্যবসার কিছু বুঝি না, আমি ব্যবসাও দেখতে পারবো না, তাই ব্যবসাও বাবা তোমায় দিয়ে যাবে। কি বলে? তুই আমায় মিথ্যেবাদী বললি? দেখেছো, দেখেছো বাবা, তোমার সামনে আমাকে আবার মিথ্যাবাদী বললো। আমানত, চুপ করো। আমি এই নিয়ে তোমাদের মধ্যে কোনো রকম ঝামেলা বরদাস্ত করব না। আমি ঠিক করেছি, খুব শীঘ্রই আমার সম্পত্তির উত্তরাধিকারী আমি ঠিক করব। তাই বুঝি? হ্যাঁ হ্যাঁ, এ তো খুব ভালো কথা। হ্যাঁ হ্যাঁ বাবা, সম্পত্তির এবার উত্তরাধিকার ঠিক করেই ফেলো তুমি। আমি আমার সম্পত্তির উত্তরাধিকার ঠিক করার জন্য একটা পরীক্ষা নেব। তোমাদের দুজনকে সে পরীক্ষা দিতে হবে। যে সেই পরীক্ষায় পাশ করবে তাকেই আমি আমার ব্যবসা এবং সমস্ত সম্পত্তি দিয়ে যাব। পরীক্ষা? বাবা বাবা, বাবা খুব ভালো বুদ্ধি বার করেছে। পরীক্ষা মানে তো আমি তাতে পাশ করব। চন্দ্র যা বোকা শোকা, ও কিছুই পারবে না। আমি বাবার পরীক্ষায় পাশ করব, আর ব্যবসা আর সম্পত্তি পাবো। তারপর চন্দ্র আর ওর বউকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির থেকে বার করব। হ্যাঁ হ্যাঁ বাবা, কি পরীক্ষা বলো? আমি একেবারে পরীক্ষার জন্য প্রস্তুত। চন্দ্র, তুমি কিছু বলছো না তো? তুমি পরীক্ষার জন্য প্রস্তুত তো? হ্যাঁ বাবা, আমি পরীক্ষার জন্য প্রস্তুত। তুমি বলো কি পরীক্ষা। আমি তোমাদের দুজনকে একটা প্রশ্ন করব। আজ সারাদিন সময় পাবে উত্তর ভাবার জন্য। কাল সকালে আমাকে এসে তোমাদের উত্তরটা দিতে হবে। যার উত্তর সঠিক বলে মনে হবে তাকেই আমি আমার সমস্ত সম্পত্তি দেব। হ্যাঁ 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 বাবা, বলো কি প্রশ্ন, বলো একবার। আমার প্রশ্ন হলো, পৃথিবীতে সব থেকে বেশি গতি কার? বাবা বাবা বাবা, কি সহজ প্রশ্নই না করেছে বাবা। আমি তো এক্ষুনি উত্তর দিতে পারতাম। ঠিক আছে, কোনো ব্যাপার না, কাল সকালেই এসে উত্তর দেব। তোমরা দুজন যে যার ঘরে চলে যাও। কাল সকালে আমাকে এসে তোমাদের উত্তর দেবে। কি হয়েছে বলো তো? তোমাকে আমি অনেকক্ষণ ধরে এরকম চিন্তিত দেখছি। কি হয়েছে? এত চিন্তা কিসের? কোনো বিপদ হয়েছে নাকি? হ্যাঁ গো রূপা, বিপদ ঠিক নয়, তবে আহা, তবে কি? এভাবে চুপ করে গেলে কেন? কি হয়েছে বলো। বাবা তার সম্পত্তির উত্তরাধিকারী ঠিক করতে চান। সম্পত্তির উত্তরাধিকারী? তা একদিক থেকে বাবা ভালোই করেছেন। দাদা সব সময় সম্পত্তি নিয়ে তোমার সাথে যা ঝগড়াঝাঁটি করেন, আমার ভালো লাগে না। তার থেকে সবকিছু ভাগাভাগি হয়ে যাওয়াই ভালো। আমরা যে যা নিজের মতো থাকবো। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা যদি এতটাই সহজ হতো তাহলে তো হয়েই যেত। ব্যাপারটা এতটা সহজ নয়। বাবা একটা পরীক্ষা নিতে চান।
সেই পরীক্ষায় যে পাশ করবে সেই বাবার সম্পত্তি পাবে। কি পরীক্ষা? বাবা একটা প্রশ্ন করেছেন, আজকে দিনটা সময় দিয়েছেন, কালকে গিয়ে সেই প্রশ্নের উত্তর দিতে হবে। যার উত্তর সঠিক মনে হবে বাবা তাকেই সব সম্পত্তি দেবে। আহা, এতে তুমি এত ভয় পাচ্ছ কেন? ভয় কি আর এমনি পাচ্ছি গো, দাদার মাথায় সবসময় যা কূটবুদ্ধি চলছে, জানি না দাদা কি প্রশ্নের উত্তর ঠিক করে যাবে। যদি বাবার দাদার প্রশ্নের উত্তরই সঠিক মনে হয় আর সব সম্পত্তি যদি বাবা দাদাকে দিয়ে দেয়, দাদা আর আমাদেরকে এখানে থাকতে দেবে না, এটুকু আমি একেবারে নিশ্চিত। আমাদেরকে সঙ্গে সঙ্গে ঘাড় ধাক্কা দিয়ে বার করবে। তাই তো একটু চিন্তায় আছি। প্রশ্নের উত্তর আমাকে সঠিক দিতেই হবে। কি প্রশ্ন করেছেন? পৃথিবীতে সব থেকে বেশি গতি কার? এ তো খুব সহজ প্রশ্ন, এ নিয়ে তুমি কেন ভয় পাচ্ছ? প্রশ্নটা এত সহজ বলেই তো আমার চিন্তা হচ্ছে। এর উত্তর যতটা সহজ ভাবছো ততটা সহজ নয়। বাবা নিশ্চয়ই কিছু ভেবে প্রশ্নটা করেছে। হ্যাঁ, এটা অবশ্য তুমি ঠিক কথা বলেছ। কারণ যদি কেউ পাখি উত্তর দেয় তাহলেও তো সেটা সঠিক হবে না। কারণ বিভিন্ন পাখির বিভিন্ন রকম গতি। সর্বোচ্চ গতি কোন পাখি সেটা বলা তো মুশকিল। তার মানে এর উত্তর পাখি নয়, অন্য কিছু। ঠিক আছে, আমিও ভাবছি। দুজনে মিলে ভাবলে নিশ্চয়ই একটা উত্তর মাথায় আসবে। তুমি এত ভেবো না, তুমি শুধু প্রশ্নটার উত্তর ভাবো। ও, আমার যা তর হয়েছে না, কতক্ষণে কালকে সকালটা আসবে। এত সহজ প্রশ্ন করে এতক্ষণ সময় দেওয়ার কি ছিল বুঝি না বাবা। প্রশ্নের উত্তরটা জেনে নিলেই পারতো, একেবারে ফয়সালা হয়ে যেত কে সম্পত্তি পাচ্ছে। এই, কি হয়েছে গো? তুমি এভাবে বিড় করছো কেন? তুমি বুঝবে না, আমার দরকার আছে, তাই বিড় করছি। তোমার কি হচ্ছে? আহা, তুমি এরকম করছো কেন? তোমার কি হয়েছে তাই জিজ্ঞেস করলাম। তা আমাকে বললে তোমার কি ক্ষতি হয় বলো তো? তবে শোনো, আমরা খুব শিগগিরই বাবার সব সম্পত্তি পেতে চলেছি। কালকে সকালের অপেক্ষা, কাল সকালবেলা হলেই বাবাকে গিয়ে একটা প্রশ্নের উত্তর দিলেই সমস্ত সম্পত্তি আমার হবে। তাই নাকি গো? এই কি প্রশ্ন গো? আমাকেও বলো একটু, আমিও শুনি। এই শোনো, তুমি এসব জেনে কি করবে গো? তোমার মাথায় অত বুদ্ধি আছে যে এইসব প্রশ্নের উত্তর দেবে? আমার মাথায় তোমার থেকে অনেক বেশি বুদ্ধি আছে। আমি বাবা সঠিক উত্তর ভেবে নিয়েছি। তোমাকে এসব আমি বলতে পারবো না। যাও তো, এখন যাও। আমাকে একটু আমার মতো থাকতে দাও। যাও এখন এখান থেকে। কি গো, তুমি বাবার কাছে যাও? সকাল তো হয়ে গেল। হ্যাঁ যাচ্ছি, কিন্তু আমি তো এখনো প্রশ্নের কিছু উত্তর ভেবে উঠতে পারিনি। আমি প্রশ্নের উত্তর পেয়ে গেছি, শোনো তবে। এই যে অমরনাথ এসেছো দেখছি। চন্দ্র কোথায় গেল? ও তো এলো না এখনো। বাবা, ও কোন মুখ নিয়ে তোমার কাছে আসবে বলো দেখি? ওর মাথায় কি বুদ্ধি শুদ্ধি বলে কিছু আছে? তোমার প্রশ্নের উত্তরও হয়তো ভেবেই উঠতে পারিনি, তাই এখনো পর্যন্ত আসেনি। ওই তো চন্দ্র এসে গেছে। হ্যাঁ, এবার দুজনেই বলো একে একে কে কি উত্তর ভেবেছো। আমি আমি আগে বলবো বাবা, আমি বলি আগে। ঠিক আছে, তাই বলো কি উত্তর।
হ্যাঁ বাবা, তোমার প্রশ্নের উত্তর হলো পাখি। পাখির গতি সব থেকে বেশি। পাখি থেকে জোরে কেউ যেতে পারে না। চন্দ্র, তোমার কি উত্তর শুনে? বাবা, আমার প্রশ্নের উত্তর হলো মন। মানুষের মনের গতি সব থেকে বেশি। মুহূর্তের মধ্যে মানুষ দূর দূরান্তে পৌঁছে যেতে পারে মনে মনে ভেবে। বাহ চন্দ্র, তোমার উত্তর একদম সঠিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানুষের মনের গতি সব থেকে বেশি। আর এরই সাথে আমি আমার উত্তরাধিকারীও পেয়ে গেছি। চন্দ্রই হবে আমার সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী। সে কি, সমস্ত সম্পত্তি একখানা প্রশ্নের উত্তর দিয়ে চন্দ্র পেয়ে যাবে? বাবা, এটা কিন্তু একদম ঠিক নয়। বাবা, এই প্রশ্নের উত্তরটা হয়তো আমি ভুল দিয়েছি, কিন্তু তা বলে তুমি সমস্ত সম্পত্তি ওকে দিতে পারো না। ঠিক আছে, তুমি আরো একটা প্রশ্ন করো। আমি হয়তো সেই প্রশ্নের সঠিক উত্তর দেবো, চন্দ্র দিতে পারবে না। ঠিক আছে, আমি তাই করছি। দ্বিতীয় প্রশ্ন করছি। তবে এই প্রশ্ন যদি তুমি সঠিক দাও, তাহলে ব্যবসা এবং সম্পত্তি সমান দুই ভাগ হবে। কারণ একটা প্রশ্ন চন্দ্র সঠিক দিয়ে দিয়েছে। নাই মামার চাইতে কানা মামা অনেক ভালো। এতেই রাজি হয়ে যাই। কি আর করব। চন্দ্রটা যে এমন উত্তর কোথা থেকে ভেবে ভেবে বার করলো জানি না বাবা। ওর মাথায় তো বুদ্ধি সুদ্ধি নেই বলেই জানতাম। কি হলো, এভাবে চুপ করে দাঁড়িয়ে আছো যে? আমি রাজি বাবা, আমি রাজি। বলো বলো, তোমার কি প্রশ্ন আছে বলো। হ্যাঁ, আমার প্রশ্ন হলো, পৃথিবীতে সব থেকে ভারী কি? খুব ভেবে চিন্তে উত্তর দেবে দুজনেই। চন্দ্র যদি এই প্রশ্নের সঠিক উত্তর দেয়, তবে ও সমস্ত সম্পত্তি আর ব্যবসার মালিক হবে। আর যদি অমরনাথ এই প্রশ্নের সঠিক উত্তর দাও, তবে সমস্ত সম্পত্তি এবং ব্যবসা সমান দুভাগ হবে। এবার তোমরা নিজেদের ঘরে যাও, গিয়ে প্রশ্নের উত্তর ভাবো। কাল সকালে এসে আমার প্রশ্নের উত্তর জানাবে। এবারে প্রশ্নটাও খুব সহজ, কিন্তু এখন দিয়ে দিতে পারলে ভালো হতো। কাল না জানি চন্দ্রটা কি সব ভেবেচিন্তে এসে বলবে, আর সেটাই বাবার পছন্দ হয়ে যাবে। কিন্তু বাবার মুখের ওপর তো কথাও বলতে পারবো না। আমি বললে কি বাবা শুনবে? যখন বলেছে কাল সকালে, তখন কাল সকালেই শুনবে। যাকে ঘরেই চলে যাই। কি গো, আজ আবার কি হলো গো? বাবার কাছে গেছিলে তো, কি হলো বলো? দূর দূর দূর, চন্দ্রটা যে কি সব এসে উত্তর দিল, বাবা সেটাই পছন্দ হয়ে গেল। বাবা আরো একটা প্রশ্ন করেছে। সেই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে তা অর্ধেক সম্পত্তি আর ব্যবসা পাবো, না হলে কিছুই পাবো না। তুমি এখন যাও যাও, এখান থেকে যাও তো। আমাকে একবার ভাবতে দাও এখন। কি প্রশ্ন গো, বলো না আমায়। এই তুমি আমার ভাবার সময় এমন এসে কথা বলো, আমার ভাবনাটাই নষ্ট হয়ে যায়। গতবার তুমি এরকম করলে বলে আমি ভুল উত্তর দিলাম। এই তুমি যাবে এখান থেকে, আমাকে ভাবতে দাও। আমি একটু চুপ করে ভাববো। যাও তো যাও এখান থেকে, আর ভালো লাগে না। এই তো তোমার জন্যই বসে আছি। হ্যাঁ গো, কি হলো? তুমি যা উত্তর দিয়েছিলে বাবা, সেটা খুব পছন্দ হয়েছে। যাক, তাহলে দাদা তোমাকে সম্পত্তি থেকে ঘাড় ধাক্কা দিতে পারেনি, কি বলো? তা অবশ্য ঠিকই বলেছো। দাদা আর আমায় বার করতে পারবে না, কিন্তু আহা, থেমে গেলে কেন? তুমি হঠাৎ হঠাৎ থেমে যাও কেন বলো তো? কি হয়েছে বলো না। দাদা খুব চেঁচামেচি করছিল। বাবা আমায় সব সম্পত্তি দিয়ে দেবে বলেছিল বলে। তাই বাধ্য হয়ে বাবা আরো একটা প্রশ্ন করেছে। সেই প্রশ্নটার সঠিক উত্তর যদি দাদা দেয়, সম্পত্তি আর ব্যবসা সমান দুভাগে ভাগ হবে। আমি সঠিক দিলে সমস্ত সম্পত্তি ব্যবসা আমার হবে। দাদা ভুল উত্তর দিলেও সমস্ত সম্পত্তি আমারই হবে। তাহলে তুমি এত কেন ভাবছো? আমাদের তো আর সম্পত্তি হারানোর ভয় রইলো না। অর্ধেকটাই অনেক, আমরা শান্তিতে থাকবো। দেখো রূপা, সম্পত্তির চিন্তা আমি আর করছি না। বাবার অর্ধেক সম্পত্তি আর অর্ধেক ব্যবসা পেলেও আমাদের দিন খুব ভালোই কাটবে।
সুখ শান্তিতেই কাটবে আমাদের জীবন। কিন্তু তবুও আমি এই প্রশ্নের সঠিক উত্তর দিতে চাই। দাদা আমায় বড্ড ছোট করে, সব সময় খালি ভাবে ওর মাথায় যত বুদ্ধি, আমার মাথায় বুদ্ধি নেই। আমি প্রমাণ করতে চাই যে আমি দাদার থেকে কিছু কম নয়। ঠিক আছে ঠিক আছে, তুমি এত ভেবো না। প্রশ্নটা কি বলো? কালকের মতো আবার আমরা দুজনে মিলে ভাববো, দেখবে উত্তর ঠিক বেরোবে। কালকের প্রশ্নের উত্তরটা তুমিই দিয়েছিলে, আমার মাথায় আসেনি। যাই হোক, এবারের প্রশ্নটা শোনো। এবারে বাবার প্রশ্ন হলো, পৃথিবীতে সব থেকে ভারী কি? বুঝেছি, এরও কিছু ঘোরালো উত্তরই হবে। ঠিক আছে, আমি এখন রান্নাঘরে চললাম, বুঝলে? আমিও ভাবি, তুমিও ভাবো, কিছু একটা উত্তর ঠিক বেরোবে। কি গো, এভাবে বসে আছো কেন? উত্তর এখনো কিছু মাথায় আসেনি বুঝি? তোমার অপেক্ষাতেই আছি। বলো, তোমার মাথায় কি এলো? আমার মাথায় এবারে উত্তর আসেনি। দেখো, কালকে রান্নাঘরে গিয়ে এই উত্তরটা আমার মাথায় এসেছে। মানে? আমি বুঝলাম না কি বললে। জানো তো, কাল রান্নাঘরে গিয়ে হঠাৎই আগুনে ছ্যাঁকা খেলাম, তখন এই উত্তরটা আমার মাথায় এলো। নিজেই ভেবে দেখো, আগুনকে আমরা কখনো ছুঁতে পারি না, তাহলে এর উত্তর আগুন ছাড়া আর কি হতে পারে বলো তো? সত্যি রূপা, তোমার মাথায় বুদ্ধি আছে, এটা মানতেই হবে। যাই, বাবার কাছে যাই। এই তো, তোমরা দুজনেই এসে গেছো দেখছি। এবার একে একে বলে ফেলো তোমাদের উত্তর। বাবা, তোমার প্রশ্নের উত্তর হলো পাথর। খুব শক্তিশালী মানুষও পাথর তুলতে হিমশিম খায়। মূর্খ একটা, এসেছে ব্যবসা আর সম্পত্তি নিতে। তুই কিচ্ছু পাবি না। এবারেও তুই ভুল উত্তর দিয়েছিস। সমস্ত সম্পত্তি আর ব্যবসার মালিক হবে চন্দ্র। তবুও আমি চন্দ্রের উত্তরটা জানতে চাই। তুমি কি ভেবেছো বলো? বাবা, তোমার প্রশ্নের উত্তর হলো আগুন। আগুন মানুষ ছুঁতেও পারে না, তোলা তো অনেক দূরের কথা। বাহ 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 বাহ, এই প্রশ্নেরও সঠিক উত্তর দিয়েছো তুমি। সত্যি, আমার সম্পত্তি আর ব্যবসা আমি সঠিক হাতে দিয়ে যাচ্ছি। এতে আমার আর কোনো সন্দেহ নেই। বাবা, তুমি যে দুটো প্রশ্ন করেছিলে, সে দুটো প্রশ্নেরই উত্তর দিয়েছে রূপা। আমার মাথায় এই প্রশ্নের উত্তর আসেনি। বাহ বাবা, আমার ছোট বৌমার মাথায় এত বুদ্ধি! আমি তো জানতাম না। তাহলে তো দেখছি ব্যবসা আর আমার সম্পত্তি তোমার আর রূপার মধ্যে ভাগ করে দিতে হয়। রূপাও আমার সম্পত্তির মালিক হওয়ার সমান অধিকারী। যা, তাহলে আমি কি করব? আমাকে তো তুমি সবকিছু থেকে বার করে দিলে। নিজেকে বুদ্ধিমান বলে বড্ড তোমার অহংকার ছিল। তুমি যে গিয়ে চন্দ্রের সাথে ঝগড়া করতে সম্পত্তি নিয়ে, সে খবর আমি পেয়েছিলাম। তুমি এ বাড়ি ছেড়ে বেরিয়ে যাও। সম্পত্তির কানা কড়িও পাবে না। বাবা, আমি একটা কথা বলতে চাই। দাদাকে পুরোপুরি বার না করে দিয়ে তুমি ব্যবসার যে অংশটা আমাকে দেবে, সেই অংশের ম্যানেজার করে রাখতে চাই দাদাকে। সেটা তোমার ব্যবসা, তুমি কি করবে ভেবে নিও। যা করবে ভেবে চিন্তে করবে। রূপার মাথায় অনেক বুদ্ধি আছে। যা করবে ওর সাথে কথা বলেই করো। কি গো, কি হলো? এবারেও তোমার উত্তর সঠিক হয়েছে। আর তাই জন্য বাবা সম্পত্তি আর ব্যবসা তোমার আর আমার মধ্যে দুই ভাগ করে দিচ্ছে। এবার থেকে তুমি আর শুধু গৃহবধূ নও, তোমাকে ব্যবসাও দেখাশোনা করতে হবে। কি বললে? সত্যি বলছো? বাবা আমাকে ব্যবসার অংশ দিচ্ছেন? হ্যাঁ গো হ্যাঁ, শুধু তাই নয়, আমাকেও বলেছে
তোমার সাথে কথা বলে যেন আমি আমার ব্যবসার যে কোনো সিদ্ধান্ত নিই, তাহলে আর ব্যবসা ডুববে না। কথায় বলে না, সংসার সুখের হয় রমণীর গুণে।